সকলকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। এই মাত্র শুরু হলো বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির নিয়মিত প্র্যাকটিস। যারা যুক্ত রয়েছেন অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আপনাদের সহযোগিতায় আজ বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি শুধুমাত্র বাজুন্দি গ্রাম নয়, দিঘনগর ইউনিয়ন, মকসেদপুর উপজেলা, গোপালগঞ্জ জেলাসহ দেশ বিদেশেও সুনাম করিয়ে আনতে শুরু করেছে। এটি মাত্র আপনাদের সহযোগিতার করার কারণে। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের অক্লান্ত পরিশ্রমে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূরে এগিয়ে যাবে আপনাদের সহযোগিতায়। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজ সার্বক্ষণিক কিন্তু এটি দেখভালের দায়িত্বে রয়েছে। আপনারা সবাই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার এবং বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির সভাপতি রমজান ইসলাম রাজের জন্য দোয়া করবেন। তারা যেন এভাবেই মানুষের সেবায় নিয়োজিত থাকতে পারে। যেখানে খেলাধুলা সেখানেই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির শুধু ফুটবল নয়, ব্যাডমিন্টন, ক্রিকেট সকল কিছুই কিন্তু অংশগ্রহণ করে থাকে এই যুবকদের জন্য। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি যখন যাত্রা শুরু করেছিল শুধুমাত্র 5 জন ছিল এই সদস্য সংখ্যা। আজ সদস্য প্রায় 60-70 জন হয়েছে। এটি সম্ভব হয়েছে আপনাদের সহযোগিতা করার কারণে। তাই সবসময় বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির সাথে থাকবেন এবং দোয়া করবেন। লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির প্রধান কোচ বেলাল খান, তিনি কিন্তু প্রতিদিনই সেই প্র্যাকটিস করান। বাজুন্দি শিকদার ফুটবল একাডেমিকে অনেক দূর নিয়ে যাওয়ার পিছনে বেলাল খানের অবদানও কম নয়। আপনারা জেনে খুশি হবেন যে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি থেকে ইতিমধ্যে তিনজন খেলোয়াড় কিন্তু বাংলাদেশ বসুন্ধরা কিংসে ভর্তি হওয়ার সুযোগ হয়েছে। এবং আরও একটি ইনফরমেশন দিচ্ছি, বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি থেকে টোটালি 2 জেলায় 5 জন বাংলাদেশ ফুটবল ফেডারেশনে অনূর্ধ্ব 19-এ যাচাই পর্বে 5 জন কিন্তু টিকেছে, অর্থাৎ বাছাই পর্বে উত্তীর্ণ হয়েছে। গোপালগঞ্জে 4 জন, মাদারীপুরে 1 জন। আপনারা সবাই দোয়া করবেন, এই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে যাবে, আপনাদের সকলের মুখ উজ্জ্বল করবে। এখানে প্র্যাকটিস করছে গোপালগঞ্জ জেলা, মকসেদপুর, মাদারীপুর জেলা, গোপালগঞ্জ জেলা এবং ফরিদপুর, এই 3 জেলা থেকে কিন্তু এখানে প্র্যাকটিস করার জন্য আসে। এখানে অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আসলে একজন ফেসবুকে আমাকে বলেছে যে আসলে B71 নিউজ টিভির মাধ্যমে নাম্বারটি পেয়েছে। তিনি হোয়াটসঅ্যাপে আমাকে বলেছে আসলে এটি কোথায়, আমি সেই রাঙ্গামাটি থেকে প্র্যাকটিস করতে চাই। তখন আমি তাকে বললাম যে এটি গোপালগঞ্জ, ও অনেক দূর রাঙ্গামাটি থেকে। সে বলছে এখানে থেকে সে প্র্যাকটিস করবে। আসলে এই বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির নাম দেশ থেকে দেশান্তরে ছড়িয়ে গেছে। যারা বাজুন্দি শিকদার ফুটবল একাডেমির শুভাকাঙ্ক্ষী এবং B71 নিউজ টিভির শুভাকাঙ্ক্ষী রয়েছে, যখনই B71 নিউজ টিভির মাধ্যমে খেলার খুঁটিনাটি তুলে ধরি, আপনারা সবাই কমেন্টস করেন, শেয়ার করেন, দূর দূরান্তে পৌঁছে দেন। এর জন্য আপনাদের নিকট বাজুন্দি শিকদার ফুটবল একাডেমি পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। আপনার সন্তানকে বাজুন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান। এখানে এক সম্পূর্ণ ফ্রিতে ভর্তি কার্যক্রম পরিচালিত হয়।
দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস অনুষ্ঠিত হচ্ছে। এখানে 3 জেলার প্রশিক্ষার্থী রয়েছে, গোপালগঞ্জ, মাদারীপুর এবং ফরিদপুর। 3 জেলার প্রশিক্ষার্থী রয়েছে। দেখতে পাচ্ছেন একটি মাস্টার ব্রিজ, অর্থাৎ এই ব্রিজ দিয়ে 3টে জেলা অতিক্রম করা যায়। গোপালগঞ্জের মকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি প্রান্ত, অন্য প্রান্তে রয়েছে ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলা ঘারুয়া ইউনিয়নের রাজস্বদী প্রান্তে, অন্যটি রয়েছে মাদারীপুর জেলার রাজের উপজেলার পাইকপাড়া ইউনিয়নের কাশিমপুরে। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির ডিফেন্ডার সেপাতুল্লাহ রানা, রাকিবুল হাসান, তামিম ইকবল, রাস, মাদককে না বলি, অর্থাৎ কিরেই শক্তি কিরেই বল, মাদক ছেড়ে মাঠে চল, এই স্লোগানকে সামনে রেখেই কিন্তু ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি আত্মপ্রকাশ ঘটেছে। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির আগামী শনিবার একটি জমকালো সাবেক ফুটবল তারকাদের মিলন মেলা উপলক্ষে একটি প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে, যাদের দল অংশগ্রহণ করবে। এরা হচ্ছে ভাজন্দি মকসুদপুর সোনালী অতীত বনাম মাদারীপুর সোনালী অতীত। খেলাটি সরাসরি B70 নিউজ টিভির মাধ্যমে সম্প্রচার করা হবে। খেলাটি দেখার জন্য আমন্ত্রণ রইল। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি যখন সর্বপ্রথম ওপেন করা হয়েছিল, মাত্র সদস্য সংখ্যা ছিল 5 জন। বর্তমানে সদস্য সংখ্যা 65 থেকে 70 জন। B71 নিউজ টিভি ফেসবুক পেজ এবং B71 নিউজ টিভি ইউটিউব চ্যানেল দুটোই ওপেন রয়েছে। আপনারা পাশে থাকুন, সব সময় সহযোগিতা করুন। রাকিবুল হাসান মিড ডিফেন্ডার, দেখতে পাচ্ছি খুদে ফুটবলার তাছিন অসাধারণ অসাধারণ। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক
সৌদি প্রবাসী রাসেল শিকদারের অক্লান্ত পরিশ্রমে বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি অনেক দূর এগিয়ে চলেছে। বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদার B7 নিউজ টিভি জানিয়েছে, আসলে ছোটোবেলা থেকেই তার এই খেলাধুলার প্রতি অনেক ঝোঁক ছিল, অর্থাৎ অনেক আকৃষ্ট, যার কারণে তিনি পেশাগত কারণে কিন্তু তিনি বিদেশে গমন করেছেন। তিনি খেলাধুলার সাথে অতভাবে জড়িত, কারণ তিনি ভেবেছে আসলে একটি একাডেমির মাধ্যমে হাজারো রাসেল তৈরি হবে। আপনারা বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি রাসেল শিকদারের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই যুবক শিশু যারা রয়েছে এখানে সকলের পাশে থাকতে পারে। এবং তিনি আরও জানিয়েছে যে ঢাকা বিভিন্ন ক্লাবে কিন্তু ভর্তি প্রক্রিয়া ইতিমধ্যে শুরু হয়েছে। তিনজন কিন্তু ইতিমধ্যে ভর্তি হয়েছে এবং জেলা পর্যায়ে 5 জন তালিকায় যুক্ত হয়েছে। মাদারীপুরে 1 জন, গোপালগঞ্জ 3 জন। সবাই দোয়া করবেন যেন এভাবেই সারা বাংলাদেশে বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি ছড়িয়ে ছিটিয়ে যায়। পুশ আপ হচ্ছে। দর্শক, বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস শেষ হলেও এখন একটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। এখানে যারা আছে আমাদের গ্রুপ রয়েছে A-B-C, সির মধ্যে আবার 2টি ক্যাটাগরি, মানে A এবং B গ্রুপ। আমরা একটা প্রীতি ম্যাচ খেলব। আমরা প্রীতি ম্যাচ খেলার আগেই আমি সেপাতকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। সেপাত, একটা প্রশ্ন দিয়েই শুরু করি। বাজেন্দ্র শিকদার ফুটবল একাডেমি যখন যাত্রা শুরু হয়নি, সবেমাত্র তো 10 মাস ইতিমধ্যে হয়েছে, এর আগে খেলার ধরন আর এখনের ধরনের পরিবর্তন হয়েছে কিনা একটু দর্শকদের জানাও। আসসালামু আলাইকুম। এটা কোনো একটা একাডেমি, আমাদের প্রথমে আমাদের খেলা অনেক খারাপ ছিল। আমরা মনে করেন পাস আমরা কিছু বুঝতাম না। আমরা এখন একাডেমি দেশে আমাদের রাসেল কাকা আমাদের অনেক সুবিধা করে দিয়েছে। আমরা একাডেমি থেকে আমরা অনেক ভালো, মানে খেলার অনেক ভালো হয়ে গেছে আমাদের। এখন আমরা মান কি পরিবর্তন হয়েছে কিনা? হ্যাঁ জি, মান অনেক পরিবর্তন হয়েছে, মানে আমরা অনেক ভালো পাস করতে পারি। আচ্ছা, আগামীতে যারা তোমরা আছো অনেক দূর এগিয়ে যেতে পারবা, এরকম প্র্যাকটিস হচ্ছে? ইনশাআল্লাহ এরকমই হচ্ছে, খুব ভালো হচ্ছে। প্র্যাকটিস করে আমরা মজা পাচ্ছি এবং মোবাইলের থেকে আমরা দূরত থাকতে পারতেছি। আগে অনেক নেশা ছিল মোবাইলের প্রতি, এখন সেটা নাই। অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। কিক অফের মধ্য দিয়ে খেলা শুরু হলো। রানা থেকে ফারদিন। দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি গোপালগঞ্জের মকসেদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের ভাজন্দি স্কুল মাঠে। ভাজন্দি শিকদার ফুটবল একাডেমি প্র্যাকটিস চলছে। আপনার সন্তানকে ভাজন্দি শিকদার ফুটবল একাডেমিতে ভর্তি করান বিনা টাকায়, অর্থাৎ সম্পূর্ণ ফ্রিতে এই ভর্তি কার্যক্রম চলছে। পাসিং নির্ভর খেলা অনুষ্ঠিত হচ্ছে। তামিম, গুড পাস, এক্সিলেন্ট পাস। অফসাইডে ফাঁদে পড়ে গেল রোশান।
ভেরি গুড। তুই মাঝে না বাজন্দি শিকদার ফুটবল একাডেমির প্র্যাকটিস অনুষ্ঠিত হচ্ছে। রাকিবুল, ওয়াও এক্সেলেন্ট, সুপার। দর্শক যারা এতক্ষণ লাইভে যুক্ত ছিলেন অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি। লাইভটি শেয়ার করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ জানাই এবং সবাই বাজন্দি শিকদার ফুটবল একাডেমির পরিচালক সৌদি প্রবাসী রাসেল শিকদারের জন্য দোয়া করবেন, তিনি যেন এভাবেই আমাদের পাশে থাকতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।